হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা শিখব লিনিয়ার প্রোগ্রামিং কোর্সের চ্যাপ্টার 2 এর কিভাবে কোনো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করতে হয় সেটা আমরা দেখব। ক্যানোনিক্যাল আকারটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট এই বইটার জন্য। তো চলো আমরা ক্যানোনিক্যাল আকারটা শিখি কিভাবে করতে হয়। তো দেখো, কোনো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করতে হলে, দেখো ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করতে হলে আমাদের যে স্টেপ গুলো মাথায় রাখতে হবে বা যেই ধারণাগুলো জানতে হবে সেটা হলো যে প্রতিটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এর উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ বা লঘিষ্ঠকরণ আকারে হবে। তো আমরা কি জানলাম যে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে আদর্শ আকার করতে হলেও কিন্তু আমাদের ছিল যে উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ বা লঘিষ্ঠকরণ হবে। ঠিক একইভাবে ক্যানোনিক্যাল আকারে বৈশিষ্ট্যের ক্ষেত্রেও কি উদ্দেশ্য ফাংশন লঘিষ্ঠকরণ বা গরিষ্ঠকরণ হবে। তারপর এটা বলছে, দেখো উদ্দেশ্যকরণ হলে শর্ত সমূহ সবসময় লেস দ্যান ইকুয়াল আকারে হবে। মনে করে দেখো, আমরা কিন্তু আদর্শ আকারের ক্ষেত্রে করেছিলাম যে সবসময় শর্তগুলোকে সমীকরণ আকারে নিয়ে যেতে হয়, কিন্তু আমাদের এই ক্যানোনিক্যাল আকারে ফর্মে বলছে যে গরিষ্ঠকরণ হলে শর্ত সবসময় লেস দ্যান ইকুয়াল হবে এবং গরিষ্ঠকরণ হলে শর্ত সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল হবে। তো একটু ভালো করে দেখো, গ্রেটার দ্যান ইকুয়াল হবে। দেন বলছে সকল চলক অঋণাত্মক হবে। একটু দেখো, এখানে বলতে সকল চলক অঋণাত্মক হবে, সকল চলক অঋণাত্মক হবে। দেন বলছে যে চলক যদি লেস দ্যান ইকুয়াল হয়, দেখো চলক যদি লেস দ্যান ইকুয়াল অর্থাৎ ঋণাত্মক হয়, সেক্ষেত্রে ওই এক্স আই এর জায়গায় আমরা মাইনাস এক্স আই ড্যাশ লিখবো। দেন বলছে চিহ্ন নিরপেক্ষ হলে আমরা লিখবো এক্স আই এর জায়গায় এক্স আই ড্যাশ মাইনাস এক্স আই ডাবল ড্যাশ। দেন বলছে দেখো, উদ্দেশ্য ফাংশন লঘিষ্ঠকরণ থাকলে আমরা -1 দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে ওটাকে গরিষ্ঠকরণ করা যায়, এবং শর্তে যদি কখনো ইকুয়াল চিহ্ন থাকে অর্থাৎ সমতা হয়, তখন আমরা তো জানি যে ক্যানোনিক্যাল আকারের ক্ষেত্রে সমতা করা যায় না, ওটাকে অসমতায় নিয়ে যেতে হয়। অর্থাৎ সবসময় হয় লঘিষ্ঠকরণের ক্ষেত্রে গ্রেটার দ্যান ইকুয়াল অথবা গরিষ্ঠকরণের ক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল আকারে আনতে হয়। তো আমাদের বলছে যদি কখনো সমীকরণ আকার থাকে বা সমতা আকার থাকে, সেটাকে আমাদের অসমতার শর্তে প্রকাশ করে নিতে হবে। তো দেখো, আমি এখানে দুইটা অঙ্ক লিখছি। আমি আশাবাদী যে দুইটা করতে পারলে তোমরা বইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো করতে পারো। চলো চেষ্টা করা যাক। আমরা প্রথমে 2 নম্বরটা করে দেখি। দেখো 2 নম্বরটার সমাধানের ক্ষেত্রে বলছে, দেখো আমরা যদি 2 নম্বরটা সমাধান করি, এখানে প্রথমে বলছে যে গরিষ্ঠকরণ করো, যার উদ্দেশ্য ফাংশনটা দিয়েছে z ইকুয়াল x1 প্লাস x2 ড্যাশ, x1 প্লাস x2। দেখো এখানে দিয়েছে গরিষ্ঠকরণ করো, z এর মান x1 প্লাস x2। দেন দেখো শর্ত সমূহ আছে x1 প্লাস 2x2 ইজ লেস দ্যান ইকুয়াল 5, 3x1 প্লাস x2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 3, এবং এখান থেকে দিয়েছে যে x1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 এবং x2 চিহ্ন নিরপেক্ষ। যদি একটু ভালো করে তোমরা দেখো, এখানে বলছে যে x2 চিহ্ন নিরপেক্ষ। দেখো x2 চিহ্ন নিরপেক্ষ, তো আমরা জানি, দেখো এখানে বলছে যে যদি কখনো চিহ্ন নিরপেক্ষ হয় তখন আমরা ওই xi অর্থাৎ এখানে তো x2, তাহলে এখানে x2 টা হবে x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ, অর্থাৎ এই x2 ড্যাশ এবং x2 ডাবল ড্যাশ ওই দুইটাই কিন্তু আমাদের ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। কারণ দেখো আমাদের আরেকটা শর্ত এখানে বলছিল সকল চলক অঋণাত্মক হবে। তাহলে আমরা প্রথমেই লিখবো সমাধানের ক্ষেত্রে যে ধরি ধরি দেখো ধরি যে x2 এর জায়গায় আমাদের হবে যে x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। আমরা এখানে লিখতে পারি যে যেখানে দেখো যেখানে যে x2 ড্যাশ and x2 ডাবল ড্যাশ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। তো আমরা প্রথমেই লিখে নিব, যেহেতু বলছে x2 চিহ্ন নিরপেক্ষ, আমরা তো জানি যেটা চিহ্ন নিরপেক্ষ হয় সেটা বদলে লিখতে হয় xi ড্যাশ মাইনাস xi ডাবল ড্যাশ। তো এখানে যেহেতু x2, তাহলে আমরা লিখবো x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। দেন আমাদের যেখানে x2 ড্যাশ x2 ডাবল ড্যাশ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। তো দেখো এবার যদি আমরা গরিষ্ঠকরণ করি, এইটা যদি একবারে লিখি তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমাদের উত্তরটা যদি একবারে লিখি যে গরিষ্ঠকরণ করো, যদি একটু দেখো তোমরা যে দেখো যে গরিষ্ঠকরণ করো, তাহলে আমাদের জেডটা কি দেওয়া আছে, জেডটা দেওয়া আছে দেখো x1 প্লাস দেখো x2 এর জায়গায় আমরা কি ধরলাম, x2 এর জায়গায় আমরা ধরলাম x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমাদের গরিষ্ঠকরণ বলছে, আমরা গরিষ্ঠকরণ করছি। আমরা যদি মনে করি আমাদের গরিষ্ঠকরণ বলছে আমরা লঘিষ্ঠকরণ আকারে নিয়ে যাব, তাহলে কিন্তু আমরা করতে পারি। আমাদের যেহেতু গরিষ্ঠকরণ দেওয়া আছে আমরা গরিষ্ঠ আকারে নিয়ে যাই। দেন দেখো শর্ত সমূহগুলো আমরা কি লিখবো, দেখো যদি আমরা শর্ত সমূহগুলো লিখি যে শর্ত সমূহ, দেখো
শর্তসাম্য। যেহেতু আমরা গরিষ্ঠকরণ করছি, আমাদের শর্তে দেখো বলে দিয়েছে যে গরিষ্ঠকরণ হলে শর্তসাম্য ইজ লেস দ্যান ইকুয়াল আকারের হবে। তার মানে আমাদের যতগুলোই শর্ত আসুক না কেন, প্রতিটা শর্তে আমাদের এই লেস দ্যান ইকুয়াল আনতে হবে, প্রতিটা শর্তে আমাদের লেস দ্যান ইকুয়াল আনতে হবে। তাহলে দেখো আমাদের প্রথম শর্তটা কি আছে, প্রথম শর্তটা আছে দেখো x1 প্লাস 2x2। তো x2 এর জায়গায় আমরা যেটা ধরেছি দেখো, x2 এর জায়গায় ধরেছি যে x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ, আমাদের এখানে দেখো আছে ইজ লেস দ্যান ইকুয়াল 5। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে আছে লেস দ্যান ইকুয়াল 5, আমাদের শর্তে বলছিল গরিষ্ঠকরণ হলে শর্তসমূহ লেস দ্যান ইকুয়াল আকারেরই হবে। তার মানে দেখো আমাদের যেহেতু লেস দ্যান ইকুয়াল আছে, এটার তার কোনো কাজ করার প্রয়োজন নাই, তাহলে যে লেস দ্যান ইকুয়াল আছে আমরা লেস দ্যান ইকুয়ালই দিয়েছি। এবার তারপরে এটা দেখো কি বলছে, এইখানে দেখো বলছে যে -3x1 প্লাস x2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। দেখো গ্রেটার দ্যান ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থী আমরা আগেই জেনেছি যে লঘিষ্ঠকরণ হলে শর্তসমূহ গ্রেটার দ্যান ইকুয়াল হয়, কিন্তু আমাদের তো এখানে গরিষ্ঠকরণ, তো গরিষ্ঠকরণ এখানে আমাদের বলে দিয়েছে প্রতিটা শর্তই হবে লেস দ্যান ইকুয়াল আকার। তার মানে এইটা আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল আছে, এটাকে আমাদের লেস দ্যান ইকুয়ালে নিয়ে যেতে হবে। তো দেখো এবার আমরা কি লিখবো দেখো, তো আরেকটা কথা মনে রাখো যে গ্রেটার দ্যান ইকুয়াল থেকে লেস দ্যান ইকুয়ালে নিতে হলে আমাদের মাইনাস দ্বারা গুণ করতে হয়, আবার যদি আমরা লেস দ্যান ইকুয়াল কে গ্রেটার দ্যান নিই তখনও মাইনাস দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ এই গ্রেটার দ্যান ইকুয়াল এই অসমতাটার ডান পক্ষ বাম পক্ষ উভয় পক্ষে যদি আমরা -1 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে এখানে আমাদের লেস দ্যান ইকুয়াল হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, দেখো আমরা এখানে লিখতে পারি, এখানে দেখো তো তো দেখো আমরা যদি এখানে লিখি যে মাইনাস, আচ্ছা আমরা যদি মাইনাসটা গুণ করি, দেখো যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই একবারে, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে এখানে হচ্ছে প্লাস 3x1। দেখো যেহেতু -3x1 আছে, আমরা মাইনাস দ্বারা গুণ করতেছি, তাহলে এখানে হলো প্লাস 3x1। দেখো ওখানে আছে মাইনাস প্লাস, এখানে হয়ে গেল মাইনাস x2। তো আমরা তো জানি যে x2 এর মানটা হলো x2 ড্যাশ, দেখো x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ, এইটা দেখো এখানে আছে গ্রেটার দ্যান ইকুয়াল, তো আমরা তো লিখবো লেস দ্যান ইকুয়াল, কারণ আমরা মাইনাস দ্বারা গুণ করেছি। গুণ করলে এখানে দেখো ছিল +3, এখানে হয়ে যাবে -3। তো দেখো এটাই কিন্তু আমাদের এই ক্যানোনিক্যাল আকারটা। এবার দেখুন এটাকে যদি আমরা চাই সাজিয়েও লিখতে পারি, যদি মনে করি না এখানে অ্যান্সার লিখে দেবো তাহলে হবে। দেখো আমরা এখানে লিখছি, এরপর যদি মনে করি যে আমরা আবার একটু লিখবো, তাহলে কি লিখি দেখো, এই যে এখানে যদি এই মাইনাসটা আমরা সাজিয়ে লিখি তাহলে কি লেখা যায়, তাহলে দেখো এখানে লেখা যায় আবার দেখো গরিষ্ঠকরণ z সমান সমান আমাদের কি লিখেছি এখানে আমরা লিখছি x1 প্লাস x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। এবার দেখো শর্ত সম্মুখী হবে, দেখো শর্ত হবে এখানে আমরা লিখবি দেখো x1 প্লাস 2x2 ড্যাশ মাইনাস 2x2 ডাবল ড্যাশ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 5। দেখো এখানে আমরা লিখছি যে 3x1, এখানে আমরা দেখো মাইনাস x2 ড্যাশ মাইনাস মাইনাস প্লাস x2 ডাবল ড্যাশ, এখানে আছে দেখো লেস দ্যান ইকুয়াল -3। তাহলে এখানে আমরা লিখবো, যেখানে দেখো আমাদের এখানে আছে x1, এখানে আছে দেখো x2 ড্যাশ, এখানে দেখো আছে x2 ডাবল ড্যাশ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে এটাই হলো আমাদের সেই ক্যানোনিক্যাল। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে যেহেতু গরিষ্ঠকরণ বলছে আমরা সব জায়গায় কি লেস দ্যান ইকুয়াল দিব, যেহেতু এখানে গ্রেটার দ্যান ইকুয়াল ছিল আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করলে ওটা লেস দ্যান ইকুয়াল হয়ে গেল। দেন দেখো আমাদের এখানে যেহেতু x2 চিহ্ন নিরপেক্ষ বলছিল, এই জন্য আমরা x2 এর জায়গায় লিখছি x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। দেন দেখো এটাই কিন্তু আমাদের মোট বা ক্যানোনিক্যাল আকারটা, যেটা আমরা আমাদের প্রশ্নে বলছিলাম, আমরা দেখো অঙ্কটা সমাধান করছি। তো দেখো অঙ্কটা কিন্তু একদমই সোজা, তোমরা চেষ্টা করলেই পারবা। দেখো এবার আমরা 2 নম্বর অঙ্কটা বা 1 নম্বর অঙ্কটা দেখবো, যেটা করলে আমি আশাবাদী যে তোমাদের বইয়ের আর কোনো ম্যাথে সমস্যা হবে না। তো চলো 1 নম্বরটা করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দেখো আমাদের 1 নম্বরে কি বললো একটু দেখো। 1 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটা পারলে আমি আশাবাদী যে তোমাদের এই টপিকের কোনো অঙ্কে কোনো সমস্যা থাকবে না। দেখো এখানে আমাদের প্রথমে বলছে সর্বোচ্চকরণ করো বা গরিষ্ঠকরণ করো, জেড ইকুয়াল আমাদের ফাংশনটা দেওয়া আছে, উদ্দেশ্য ফাংশনটা দেওয়া আছে x1 মাইনাস 3x2। দেন এখানে শর্ত সমূহ দেখো দেওয়া আছে যে -x1 প্লাস 2x2 ইজ লেস দ্যান ইকুয়াল 15, x1 প্লাস 3x2 ইকুয়াল 10।
এখানে দেখো দেওয়া আছে x1 ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, x2 চিহ্নের বাধাহীন বা চিহ্ন নিরপেক্ষ। দেখো চিহ্নের বাধাহীন বা চিহ্ন নিরপেক্ষ একই কথা, আমাদের কখনো থাকবে চিহ্ন নিরপেক্ষ, কখনো থাকবে চিহ্ন বাধাহীন। আর যদি কখনো দেখো এখানে তো চলক আছে x1 x2, এখানে x1 দেওয়া আছে যে x1 ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, x2 সম্পর্কে কিছুই বলা নাই, তার মানে কিন্তু x2 চিহ্ন নিরপেক্ষ, এটাও কখনো থাকতে পারে। তো x2 এর জায়গায় যদি কিছু দেওয়া না থাকে তাহলে সেটা চিহ্ন নিরপেক্ষ, যদি লিখে দেয় চিহ্নের বাধাহীন তাহলে ওটা চিহ্ন নিরপেক্ষ। তো আমরা জানি যখন কোন চলক চিহ্ন নিরপেক্ষ হয় সেক্ষেত্রে কিন্তু এখানে লিখেছিলাম যে ওইটার জায়গায় লিখবো ওইটার ড্যাশ মাইনাস ওইটার ডাবল ড্যাশ। তো এখানে আমরা লিখে নিব যে ধরি x2 সমান আমরা লিখবো x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। এখানে আমরা লিখে রাখবো যে যেখানে x2 ড্যাশ মাইনাস দেখো x2 ড্যাশ x2 ডাবল ড্যাশ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। কারণ আমাদের তো বলে দিয়েছিল যে সকল চলক অঋণাত্মক হবে, কারণ আমরা এই যে ধরলাম x2 এর জায়গায় x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ, এটা বলতেই বোঝায় যে x2 ড্যাশ এবং x2 ডাবল ড্যাশ এই দুইটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 অর্থাৎ অঋণাত্মক। তো দেখো এবার আমরা কি করব, এবার আমাদের যে শর্তটা বলছে আগে লিখবো যে আমরা লঘিষ্ঠ উদ্দেশ্য ফাংশনটা অর্থাৎ সর্বোচ্চকরণ, তাহলে আমরা লিখে রাখি যে সর্বোচ্চকরণ। দেখো সর্বোচ্চকরণ করো। যদি এখানে আমাদের বলতো যে সর্বনিম্নকরণ করো তাহলে আমরা কি করতাম, প্রতিটারই কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল রাখতাম, সেক্ষেত্রে আমরা প্রতিটা গ্রেটার দ্যান ইকুয়াল রাখতাম। কিন্তু এখানে যেহেতু সর্বোচ্চকরণ তার মানে আমাদের এখানে প্রতিটা পদটাকেই লেস দ্যান ইকুয়াল রাখতে হবে। তো দেখো সর্বোচ্চকরণ যেহেতু বলছে তাহলে এখানে আছে z সমান, এখানে দেখো আছে x1, এখানে আছে মাইনাস 3, x2 এর জায়গায় আমরা যেখানে লিখলাম দেখো যে x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ, দেখো x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। এবার একটু ভালো করে খেয়াল করো, এরপরেরটা দেখো কি আছে আমাদের শর্ত সমূহের ক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো শর্ত সমূহের ক্ষেত্রে আমাদের প্রথমটা দেওয়া আছে মাইনাস x1 প্লাস 2, আমরা জানি x2 এর জায়গায় লিখবো x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ, এখানে দেখো ইজ লেস দ্যান ইকুয়াল 15। সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু জানি যে সর্বোচ্চকরণ বা গরিষ্ঠকরণ, দেখো সর্বোচ্চকরণ বা গরিষ্ঠকরণ দেখো সর্বোচ্চকরণ বা গরিষ্ঠকরণ এটা বললে কিন্তু সবসময় আমাদের ইজ লেস দ্যান ইকুয়াল রাখতে হয়। তো দেখো প্রথমটা কিন্তু আমাদের ইজ লেস দ্যান ইকুয়াল আছে, তার মানে এই শর্তটার আমাদের কোনো কাজ নাই, কারণ এখানে যা আছে তাই হবে। কিন্তু কাজটা দেখো পরেরটাই দেখো সমস্যা। দেখো আমরা তো এতক্ষণ আগের অঙ্কটা দেখবি কখনো লেস দ্যান ইকুয়াল দেওয়া, কখনো গ্রেটার দ্যান ইকুয়াল দেওয়া। আমাদের সর্বোচ্চকরণের ক্ষেত্রে লেস দ্যান ইকুয়ালই প্রয়োজন হয়, যদি কখনো গ্রেটার দ্যান ইকুয়াল 0 গ্রেটার দ্যান ইকুয়াল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা মাইনাস দ্বারা গুণ করি, করলে কিন্তু ওটা লেস দ্যান ইকুয়াল এর মানটা চলে আসে। কিন্তু এখানে তো আমাদের দেওয়া আছে ইকুয়াল, তো এখানে আমরা কি করব, দেখো আমি এখানে একটা শর্ত লিখে রাখছি যে স্টার চিহ্ন দিয়ে লিখছি যে শর্তে, ভালো করে দেখো এখানে আমরা একটা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখছি যে শর্তে সমান বা সমতা থাকলে তাকে অসমতার লেস দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল শর্তে প্রকাশ করে নিতে হবে। তার মানে এই যে আমাদের যে সমীকরণটা আছে এটাকে আমরা একবার গ্রেটার দ্যান ইকুয়াল লিখতে পারি, একবার লেস দ্যান ইকুয়াল লিখতে পারি। তো দেখো আমরা কি লিখবো, তো এখানে দেখো আমাদের আছে যে x1 প্লাস দেখো 3, x2 এর মান তো আমরা জানি যে x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ, যেহেতু প্লাস ইকুয়াল 10 আছে আমরা একে একবার লিখবো লেস দ্যান ইকুয়াল 10, দেখো আরেকবার লিখবো যে x1 প্লাস 3, এখানে আছে দেখো x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 ইকুয়াল 10। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে দেখো আমাদের যেখানে ইকুয়াল ছিল আমরা ইকুয়ালের জায়গায় কি করলাম, দেখো আমাদের যেইটাই ইকুয়াল ছিল ইকুয়ালেরটাই আমরা একবার লেস দ্যান ইকুয়াল লিখলাম, একবার গ্রেটার দ্যান ইকুয়াল লিখলাম। আশা করি তোমরা বুঝেছো, একদম ইজি যে ইকুয়াল থাকলে আমাদের কি করতে হবে, একবার গ্রেটার দ্যান ইকুয়াল একবার লেস দ্যান ইকুয়াল লিখতে হবে। এবার দেখো এই যে আমরা লিখলাম এটার ক্ষেত্রে কিন্তু যে আমাদের যেগুলো থাকে যে x1 আছে, এখানে x2 ড্যাশ আছে, x2 ডাবল ড্যাশ আছে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। তো এবার দেখো আমাদের তো শর্ত ছিল যে সর্বোচ্চকরণ বা গরিষ্ঠকরণ করো, তো আমরা তো জানি যে সর্বোচ্চকরণ বা গরিষ্ঠকরণ হলে প্রত্যেক শর্তে হবে লেস দ্যান ইকুয়াল। তো এখানে তো দেখো যে আমাদের যে শর্ত সমূহ আমরা লিখলাম, দেখো একটু ভালো করে খেয়াল করো, আমরা যে শর্ত সমূহ লিখলাম এখানে দেখো একটা কিন্তু আমাদের ইজ গ্রেটার দ্যান ইকুয়াল থেকে গেল। তো আমরা তো জানি যে প্রতিটাই আমাদের লেস দ্যান ইকুয়াল আনতে হবে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল যেহেতু থেকে গেছে আমাদের লেস দ্যান ইকুয়াল আনতে হবে, সেহেতু আমাদের ওই যে আগের ফর্মুলাটা
আমরা জানি যে গ্রেটার দেন ইকুয়াল থাকলে ওটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে সেটা হয়ে যায় লেস দেন ইকুয়াল। তো এবার আমরা আবার লিখবো, দেখো যে আবার লিখবো যে সর্বোচ্চকরণ, অর্থাৎ এই শর্তটা আমরা আবার লিখবো এবং ওইটাকে এই 3 নম্বর শর্তটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেব, তাহলে কিন্তু আমাদের মোরালেস অ্যান্সারটা চলে আসে। তো দেখো এখানে আমাদের হচ্ছে যে সর্বোচ্চকরণ, দেখো সর্বোচ্চকরণ এখানে আমরা আছে z সমান, তাকে একটু ভালো করে দেখো, z সমান আমাদের এখানে লিখছিলাম আমরা x1 মাইনাস দেখো 3x2 ড্যাশ মাইনাস মাইনাসে প্লাস 3x2 ডাবল ড্যাশ। দেখো আমাদের এইটা ছিল x1 মাইনাস 3x2 ড্যাশ মাইনাস মাইনাসে প্লাস 3x2 ডাবল ড্যাশ। দেন এখানে দেখো শর্ত সমূহগুলো কি ছিল, দেখো এখানে আমাদের শর্ত ছিল, দেখো এই শর্ত ছিল, দেখো যে শর্ত, দেখো শর্ত ছিল, দেখো আমাদের প্রথম শর্তটা ছিল যেটা দেখো যে মাইনাস x1 দেখো প্লাস 2x2 ড্যাশ প্লাসে মাইনাসে মাইনাস 2x2 ডাবল ড্যাশ ইজ লেস দেন ইকুয়াল 15, একটা শর্ত। দেখো এটা একটা শর্ত। এরপরটা দেখো কি, এখানে আছে দেখো x1, এখানে আছে দেখো প্লাস x1 প্লাস, এখানে দেখো আছে যে 3x2 ড্যাশ, এখানে আছে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে 3x2 ডাবল ড্যাশ ইজ লেস দেন ইকুয়াল, দেখো এখানে আছে যে ইজ লেস দেন ইকুয়াল, এখানে আছে 10। এবার দেখো এখানে তো আমাদের ছিল গ্রেটার দেন ইকুয়াল, এই যে এইটাই দেখো এইটা আমাদের গ্রেটার দেন ইকুয়াল ছিল, দেখো এইটা তো আমাদের গ্রেটার দেন ইকুয়াল ছিল, গ্রেটার দেন ইকুয়াল যেহেতু ছিল আমরা তো জানি গ্রেটার দেন ইকুয়াল কে মাইনাস দ্বারা গুণ করলে ওটা লেস দেন ইকুয়াল হয়ে যায়, তাহলে এখানে আমরা লিখবো এই টোটালটাকে আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে মাইনাস দ্বারা গুণ করবো। তো এখানে দেখো মাইনাস দ্বারা গুণ করলে এখানে হচ্ছে যে মাইনাস x1, দেখো এখানে হচ্ছে মাইনাস মাইনাস 3x2, দেখো মাইনাস 3x2, তাহলে এই প্লাসটা যখন মাইনাস হবে এই মাইনাস আর এই মাইনাসটা তখন হয়ে যাবে প্লাস, এখানে দেখো হচ্ছে 3x2 ডাবল ড্যাশ, এখানে গ্রেটার দেন ইকুয়াল, এখানে হয়ে যাবে লেস দেন ইকুয়াল, দেখো এখানে আছে 10, এখানে হয়ে যাবে মাইনাস 10। তাহলে দেখো যেখানে এখানে আমরা লিখবো যে x1 x2 ড্যাশ x2 ডাবল ড্যাশ ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, ইহাই হলো আমাদের ক্যানোনিক্যাল আকার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। এই একই নিয়মের আমাদের প্রতিটা অঙ্কই থাকবে, কখনো বলবে সর্বোচ্চকরণ করো বা গরিষ্ঠকরণ করবো, এটা কখনো কখনো বলতেও পারে যেটা লঘিষ্ঠকরণ করো বা সর্বনিম্নকরণ করো। তো এখানে দেখো এই যে আমরা গরিষ্ঠকরণের ক্ষেত্রে যেমন প্রতিটা লেস দেন ইকুয়ালে নিয়ে গেলাম, দেখো প্রতিটা শর্ত লেস দেন ইকুয়ালে নিয়ে গেছি। আমাদের যদি কখনো লঘিষ্ঠকরণ বলে সেক্ষেত্রে আমরা প্রতিটা শর্তকে গ্রেটার দেন ইকুয়াল নিয়ে যাব, একই পারপোজ, আর কোনো কাজ নাই। তাহলে আমাদের গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল এটা শুধু মাথায় রাখলে হচ্ছে যে গরিষ্ঠকরণের ক্ষেত্রে আমরা লেস দেন ইকুয়াল আনবো, লঘিষ্ঠকরণের ক্ষেত্রে আমরা গ্রেটার দেন ইকুয়াল আনবো। যদি কখনো গ্রেটার দেন ইকুয়াল আনতে হবে কিন্তু আছে লেস দেন ইকুয়াল, সেক্ষেত্রে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করবো, করলেই কিন্তু আমাদের মোরালেস সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটা তোমরা বুঝেছো। তো আমি আশাবাদী এই দুইটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে করতে পারো এই টপিকের আর কোনো অঙ্কে তোমাদের সমস্যা হবে না। তো সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ভালো থাকবা।